Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update share bazar news of Dhaka Stock Exchange and Chittagong Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সংগত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস। এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজকে তাদের কমেন্ট থেকে আজকের ভিডিওটি পিক করেছি। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 61.67 হাসবে, 61.67 হাসবে, 5,506.78 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 664.28 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসইএক্স ইন্ডেক্সে বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ঘুরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে জ্বালানি খাতের 16 কোম্পানির। শেয়ার বাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের 23টি কোম্পানির মধ্যে 16টি কোম্পানির শেয়ার ধারণ তথ্য হালনাগাদ প্রকাশ করেছে, যার মধ্যে মে মাসের তুলনায় জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 16টি। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে 2টির এবং অপরিবর্তিত রয়েছে 4টির। একটি কোম্পানির তথ্য হালনাগাদ প্রকাশ করেনি। বিনিয়োগ বৃদ্ধি পাওয়া 17টি কোম্পানির হলো অ্যাসোসিয়েট অক্সিজেন, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা, সিভিও পেট্রোকেমিক্যাল, ডরিন পাওয়ার, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, জিবিবি পাওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং সিএনজি স্টেশন, যমুনা ওয়েল, খুলনা পাওয়ার, লুব্রেপ, মেঘনা পেট্রোলিয়াম, পাওয়ার গ্রিড, শাহবাজার পাওয়ার, সামিত পাওয়ার লিমিটেড। ডরিন পাওয়ার মে মাসে কোম্পানিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 18.55%, জুন মাসে 0.1% বেড়ে দাঁড়িয়েছে 18.65%। একই সময়ে সাধারণ বিনিয়োগ ছিল 14.84%, জুন মাসে 0.1% কমে দাঁড়িয়েছে 14.74%। লুব্রেপ মে মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 9.15%, জুন মাসে 0.1% বেড়ে দাঁড়িয়েছে 9.25%। একই সময় বিদেশি বিনিয়োগ ছিল 0.09%, যা জুন মাসে 0.01% কমে দাঁড়িয়েছে 0.08%, এবং সাধারণ বিনিয়োগ 55.06%, যা জুন মাসে 0.08% কমে দাঁড়িয়েছে 54.98%। সামিত পাওয়ার মে মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 18.36%, জুন মাসে 0.1% বেড়ে দাঁড়িয়েছে 18.46%। একই সময় সাধারণ বিনিয়োগ ছিল 14.81%, জুন মাসে 0.1% কমে দাঁড়িয়েছে 14.71%। পতনের শীর্ষ তালিকায় ভালো শেয়ারের ছড়াছড়ি। আজ বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে 66 পয়েন্টের কাছাকাছি। 397টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 36টি, কমেছে 343টির, অপরিবর্তিত রয়েছে 18টি কোম্পানি। পতনের শীর্ষ তালিকায় স্থান নিয়েছে বিএস ক্যাবল, লিন্ডিভিডি, ডেল্টা লাইফ, আমরা টেকনোলজি, ইস্টার্ন হাউজিং, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, প্রাইম টেক্সটাইল। কোম্পানিগুলির মধ্যে বিবিএস ক্যাবল ও বি গ্রুপের শেয়ার, বাকি সবগুলো এই গ্রুপের ভালো ডিভিডেন্টের শেয়ার।
বিবিএস কেবল এবং প্রাইম টেক্সটাইল বি গ্রুপের হলে কোম্পানিগুলোর শেয়ার ভালো মানের বলেই মনে করেন সবাই। বাজার যখন পতনে তখন শেয়ার বাজার থাকে না, জোট বেঁধে সবাই নামতে থাকে। সেই প্রতিযোগিতায় ভালো মানের শেয়ারের অধপতন হয় বেশি, যেমনটা হয়েছে। সাপ্তাহিক লেনদেনের শীর্ষ 10 শেয়ার। বিদায়ী সপ্তাহে 7 হইতে 11 জুলাই প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে সিপাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটির প্রতিদিন করে 35,74,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটির গড়ে 21,37,90,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সালভো কেমিক্যাল, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফারিস নিটিং, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, আফতাব অটোমোবাইলসের শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত অগ্নি সিস্টেমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। অগ্নি সিস্টেমস লিমিটেড এ ট্রেডিং কোড হলো অগ্নি সিস্টেম। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর হয়েছিল 29 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে অগ্নি সিস্টেমস এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 22 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 32 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি আইটি সেক্টরের একটি কোম্পানি। অর্থাৎ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 72.556 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 19.92 কোটি টাকা। ইয়ার এন্ড 30 জুন। Last AGM held on 19th December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,25,56,192টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির 2023 সালে 4.75% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 11 July 2024 P ratio হলো 25.75। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ছিল 0.75, 20 সালে 0.31, 21 সালে 0.77, 22 সালে 1.01 এবং 2023 সালে 1.13। অগ্নি সিস্টেমস এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অগ্নি সিস্টেম এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 14.44, 20 সালে 14.05, 21 সালে 14.62, 22 সালে 15.27 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 15.95। অগ্নি সিস্টেম এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অগ্নি সিস্টেম এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 5.407 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 8.18, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.61। লিস্টিং ইয়ারে অগ্নি সিস্টেম এই কোম্পানিটি শেয়ার বাজারে 2003 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 32.76% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 12.3% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে ছিল 54.94% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 57.59%। ইনস্টিটিউশন শেয়ার কমে হয়েছে 10.07% এবং এর সঙ্গে ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়েছে 32.34% শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 0.723 কোটি টাকা এবং লং টার্ম লোন 1.781 কোটি টাকা। অগ্নি সিস্টেম এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 7.26 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে
2,35,00,000 শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 73 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 4,18,00,000 শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে অগ্নি সিস্টেম এই কোম্পানিটি পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টে 1.71% বৃদ্ধি পেয়েছে। ঠিক একই পরিমাণ শেয়ার ইনস্টিটিউশনে কমে সেটা চলে আসছে পাবলিকের কাছে। অগ্নি সিস্টেম এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মধ্যে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে পুনরায় ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 50-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে অগ্নি সিস্টেম এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম তার শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।